শুনছেন আমরা কিন্তু চলে এসেছি একেবারে যে বাসুদেবপুর পল্লী মঙ্গল সমিতি শিবতলা দুর্গাপুজো কমিটির যে দুর্গাপুজো মণ্ডপ, সেই মণ্ডপের সামনে আমরা দাঁড়িয়ে আছি। এখানে কিন্তু এবারের থিম হচ্ছে স্বপ্ন বিহার, অর্থাৎ স্বপ্নের মতো একটা রাজ্য বা স্বপ্নের মতো একটা জায়গা, স্থান। সেখানে কিন্তু সকলে আসবে, ঘুরবে এবং মনে হবে এই মণ্ডপের ভিতরে ঢুকলেই কিন্তু মনে হবে যেন একদম স্বপ্ন দেখছেন এখানকার সমস্ত মানুষরা। কারণ ভিতরটা কিন্তু একদম পুরো, এই মণ্ডপটা কিন্তু পুরো একদম শ্বেত শুভ্র, মানে একদম পুরোপুরি হোয়াইট এবং ড্রিম একটা লাইট দেওয়া হয়েছে, ব্লু লাইটের মাধ্যমে এই মণ্ডপটাকে পুরো সাজানো হয়েছে। এবং মণ্ডপের মধ্যে কিন্তু কোথাও রয়েছে ইউনিকর্ন, কোথাও রয়েছে রাজহংস, একদম ভীষণ সুন্দর আই সুতিং একটা মণ্ডপ, যেখানে কিন্তু মণ্ডপের সাথে সাজুজ্য রেখেই দেবী প্রতিমাও কিন্তু একদম ভীষণ মৃন্ময়ী রূপে কিন্তু মা এখানে বিরাজমান। চলুন এবার সরাসরি কথা বলে নেবো এখানকার যিনি শিল্পী, অর্থাৎ শিল্পী অতনু রায় এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদের সঙ্গে। এখানের কিন্তু ভাবনা হচ্ছে একেবারে এত সুন্দর একটা ভাবনা, যেখানে কিন্তু পুরোটাই একদম স্বপ্ন বিহারের মধ্যে, পুরো মনে হচ্ছে যেন এসে একদম চোখ খুলেই স্বপ্ন দেখছি বা চোখ বন্ধ করে স্বপ্ন দেখছি, সেই রকম একটা পরিবেশ এখানে সৃষ্টি করেছেন। কি বলবেন? দেখুন, এইখানে ঢুকলেই একটা স্বপ্ন রাজ্য মনে হবে, স্বপ্নের দেশ। সেজন্যই আপনারা রেখেছি নামটা স্বপ্ন বিহার, যে স্বপ্নের দেশে ঘুরে আসে। তো খুবই আই স্মুদিং একটা কাজ, দেখলেই আর কি একটা পছন্দের ব্যাপার এবং মানুষের শান্তি। যে অনেক প্যান্ডেলে অনেক দুঃখ কষ্ট হ্যান ত্যান দেখে এলাম, দেখে এসে এইখানটায় এসে একদম একটা মন খুশি করা শান্তির ব্যাপার আমরা তুলে ধরেছি, এখানে চেষ্টা করেছি তুলে ধরার জন্য। এটাই হচ্ছে এবছর কাজ। এই মণ্ডপে কিন্তু শুধুমাত্র বড়দের নয়, এখানে কিন্তু ছোটদের একটা খুব ভীষণ সুন্দর জায়গা রয়েছে। আমরা জানি যে পুজো মানেই কিন্তু ছোটদের আনন্দ, মানে পুজো মানেই সবার আগে ছোটদের জামা কাপড়, ছোটদের সমস্ত ছোটদের নিয়ে পুজোটা খুব ওরিয়েন্টেড, এবং তাদের কিন্তু একটা জায়গা হচ্ছে বা তাদের এই স্বপ্নের জায়গাটাই কিন্তু আপনার ভিতরে যেগুলো রয়েছে রাজহংস থেকে শুরু করে ইউনিকর্ন থেকে শুরু করে সমস্ত এরকম একটা জায়গা থাকে, যে খুব সুন্দর জায়গা, সেই একটা জায়গা তৈরি হচ্ছে ছোটদের জন্য। এটা কতটা আকর্ষণ? একদমই তাই, এটা ছোটদের জন্যই একটা ভাবনা চিন্তা এবং ছোটদেরই ভালো লাগার জন্য এটা তৈরি করা। তো আমরা আশা করছি, এবং গতকাল তার আগের দিন প্রচুর ভিড় হয়েছে এখানে, এটা আমি বলতে পারি। এবং আসুন, এখানে সবাই ভালো লাগবে। এটাই। কি বলবেন, কেমন লাগছে? খুব ভালো লেগেছে। আজকে অতনুদা আমাদের গত 3 বছর ধরে আমাদের এই থিম করে আসছে, এবং অতনুদার যেমন কাজ তেমন এত সুন্দর লাগে, এবং অতনুদা আমাদের এই জায়গাটাকে আরও সৌন্দর্য করে তুলেছে। এছাড়া ৭৭তম বছর বয়স হলো আমাদের এই পুজো, বাসুদেবপুর পল্লীমঙ্গল সমিতি। তা আমাদের এইবারের থিম অতনুদা একটা চিন্তা করলো, চারিদিকে যেরকম অরাজকতা বা চারিদিকে যেরকম নৃশংস ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের এবারে এই থিমটাকে একদম সাদা এবং হোয়াইট করে দিয়ে শান্ত মনোভাব নিয়ে শুভবার্তাকে আমরা আনতে চাই এবং শান্তিকে প্রতিস্থাপন করতে চাই। এটা আমাদের মধ্যে একটা স্থির পরিকল্পনা হয়েছে, এবং আমাদের ক্লাব সভাপতি থেকে আরম্ভ করে আমরা সমস্ত মেম্বার থেকে আরম্ভ করে এবং অতনুদাকে নিয়ে আমরা যে পরিকল্পনা করে পুরোটাই সাদা থিম করে পরিচালনা করেছি, যাতে অহিংসার প্রতি যেন আমরা রুখে দাঁড়াতে পারি, শান্তিকে সংস্থাপন করতে পারি। কি বলবেন, এই যে স্বপ্ন বিহার, যেখানে কিন্তু কি নেই, রাজহংস থেকে শুরু করে ইউনিকর্ন থেকে শুরু করে সবকিছুই রয়েছে, কেমন লাগছে? দুর্ধর্ষ লাগছে। প্রথম কথা হচ্ছে বাসুদেবপুর শিবতলার আগে এমনিভাবে পুজো হতো, এখন বছর 5 যাবত আমরা থিম নিয়ে পুজো করছি। এবারকার থিম হচ্ছে স্বপ্ন বিহার। সেই স্বপ্ন বিহার দেখলে, ভেতরে দেখলে মনে হয় যে কোনো আমাদের যেটা আমরা জানি যে গ্রিনল্যান্ড কিংবা ফিনল্যান্ড বরফের দেশ, সেই ঢুকলেই মনে হয় যে আমরা গ্রিনল্যান্ড কিংবা ফিনল্যান্ডে বরফের দেশের ভেতরে ঢুকে পড়ে আছি। এই যে ভাবনাটা সবার কাছ থেকে তুলে ধরেছি, এবং প্রত্যেকেই অ্যাপ্রিসিয়েট করছে যে হ্যাঁ, একদম সম্পূর্ণ শ্বেত শুভ্র যে পরিবেশটা, এটাকে বজায় আমরা রাখতে পেরেছি, এবং সকলের কাছে খুব সুন্দরভাবে আমরা সহযোগিতা পেয়েছি। একেবারে বাচ্চাদের জন্য কিন্তু পুরো এই মণ্ডপটা ভীষণ অ্যাপ্রোপ্রিয়েট, এবং একদম ঢুকলেই চারিদিকে ইউনিকর্ন, রাজহাঁস সমস্ত কিছু রয়েছে, এবং পুরো মণ্ডপটার মধ্যে কিন্তু খুব আইসুতিং একটা ব্যাপার রয়েছে, শান্তির পরিবেশের ব্যাপার রয়েছে। কি বলবেন এই বিষয়টা নিয়ে? আসলে আমাদের শিবতলাতে, এই বাসুদেবপুর শিবতলায় আগে থিমের পুজো হতো,
হতো না। গত 3 বছর ধরে 75তম বছর থেকে আমাদের থিমের পুজোটা শুরু হয়েছে। এই বছরের যে থিমটা হয়েছে সেটা খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দর হয়েছে, যেহেতু ভিতরটা পুরো সাদা আর বাইরের কালার কম্বিনেশনটা এতটাই সুন্দর হয়েছে। এখন বাচ্চারাও সেখানে থাকছে, তাতে আমাদেরও ভালো লাগছে যে পুজো মণ্ডপে সবসময় লোক থাকছে, ওর জন্য অতনুদাকে স্পেশাল থ্যাঙ্কস। কি বলবেন, কেমন লাগছে? আমরা তো খুবই আনন্দিত, সারা বছরের সমস্ত পরিশ্রম আমাদের এখানে দেখা যাচ্ছে। সফল আপাতত সফল মনে হচ্ছে, বাকিরা দর্শকরা বলবে, যারা আসছে দর্শনার্থী তারা বলবে। কি বলবেন দর্শনার্থীদের জন্য? দর্শনার্থীদের বলবো এটা আমাদের একটা খুব ভালো একটা প্রচেষ্টা সকলের সামনে তুলে ধরার। আপনাদের প্যান্ডেলে আসুন, আমরা আপনাদেরকে গ্রহণ করতে খুবই আগ্রহ। আপনারা আসুন এবং আমাদের প্যান্ডেলে এসে দেখে যান। শিল্পী অতনু রায়ের ভাবনা এরকম একটা স্বপ্ন বিহার, যেখানে ঢুকলেই কিন্তু মনে হচ্ছে সত্যি কোনো একটা স্বপ্ন রাজ্যের মধ্যে চলে এসেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন শিল্পীকে? এটা আমাদের এই পুরো পুজো মণ্ডপের যে শিল্পী অতনুদা আমাদের দাদার মতোই নিজের মন দিয়ে পুরো নিজের সমস্ত প্রচেষ্টা এর মধ্যে তুলে ধরেছে। আপনারা সকলে আসুন, আমি ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে বলবো আসুন এবং আমাদের প্যান্ডেলটা দেখুন এবং নিজেদের রিভিউ জানান। একেবারেই বাসুদেবপুর পল্লী মঙ্গল সমিতি শিবতলা দুর্গাপুজো কমিটির যে এই যে দুর্গাপুজো, যেখানে কিন্তু স্বপ্ন বিহার, আসুন এখানে স্বপ্নের মধ্যে মানে একদম মণ্ডপে প্রবেশ করলেই মনে হবে সত্যি কোনো একটা স্বপ্নের বিহার করছি আমরা, স্বপ্নের মধ্যে ঢুকে গেছি, কারুর বা কোনো স্বপ্নের সুন্দর একটা স্বপ্নের মধ্যে আমরা ঢুকে পড়েছি বা রয়েছি এখনো পর্যন্ত। চোখ বন্ধ করলেই মনে হবে যেন একদম দারুণ সুন্দর একটা পরিবেশ, ভীষণ আই সুতিং একটা ব্যাপার। বিভিন্ন জায়গায় পুজোর মধ্যে ঠেলাঠেলি, একেবারে ভিড় ভাট্টার মধ্যে থেকে এই মণ্ডপে এলে একদম আই সুতিং একটা ব্যাপারের মধ্যে দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ রয়েছে। আমরা আশা করব এখানে কিন্তু প্রচুর মানুষের ঢল নামবে, প্রচুর মানুষ, বিশেষ করে বাচ্চাদের জন্য এই থিম রয়েছে। বাচ্চারা যারা শিশুরা রয়েছেন তারা অনেক বেশি করে এই মণ্ডপে আসুক, এই আশা করব এবং এই শুভেচ্ছা, এই শুভকামনা রেখে আপাতত আমরা এখান থেকে বিদায় নেব। ক্যামেরায় সৌরভের সাথে দিতেন মুখার্জি, নিউজ বাংলা।